আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে নতুন একটা চমক নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের সামনে দেখাবো এই সমাজে আমরা যাদেরকে নিয়ে বিশদ চিন্তা ভাবনা করি, এমন বিশেষ দুজন ব্যক্তিত্ব যারা কিনা ভালো মানের বড় সাইজের দুজন নেতা, যাদের কাছ থেকে আমরা আসলে এই বাংলাদেশের মানুষ তাদের কাছ থেকে জ্ঞানী গুণীর কিছু কথা শুনে মানুষ উপকার পাইবে, এমনটাই কিন্তু আমরা তাদের কাছ থেকে আশা করি। কিন্তু এই যে ওনারা দুজন জ্ঞানী গুণী ব্যক্তি, তারা দুজনেই কিন্তু বিশিষ্ট পদে বহাল। তাদের মুখ থেকে যদি আমরা এই ভাষায় কথা শুনি, আপনারা দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন আমার বাম পাশে ডান পাশে দুজনের ছবি। এই দুজন ব্যক্তিকে নিয়ে মূলত কথাটুকু বলবো। তা আসলে কথা না বেরিয়ে চলুন তাদের দুজনের খণ্ডিত কিছু বক্তব্য দেখে নিই। তারা আসলে এই জাতির জন্য কতটুকু উপকার করতেছে আর কতটুকু উপকারী, এবং তারপরে বিজ্ঞ আলেম সমাজ তাদেরকে নিয়ে কি ভাবছে, তাদের ধারণা আসলে কি, সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন। তাহলে চলুন বিশিষ্ট একজন ব্যক্তি তার বক্তব্যের খণ্ডিত অংশ আগে শুনে নেই, তারপর দ্বিতীয় বিশিষ্ট ব্যক্তির খণ্ডিত বক্তব্য এটাও আপনাদেরকে আমি শোনাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ইয়েদের কথার 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। আমি আজকে পরিষ্কারভাবে বলতেছি, মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান, বেশিরভাগ এরা থাকে মাদ্রাসায়, খায় লিল্লার টাকা, এরা মানুষের অনুদানে খায়। নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে। এবার চলুন দ্বিতীয় বিশিষ্ট ব্যক্তির বক্তব্যটা একটু শুনে নেই। আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না। এটা পরিষ্কার ঘোষণা, যেখানে যাবেন আগামী জুম্মায় প্রতিবাদ করবেন। জামাত ইসলামের কোন লোক তারা মিথ্যা কথা বলে, এদের বিরুদ্ধে নামাজ হয় না, এদের বিরুদ্ধে নামাজ হয় না। এবং এরা কত মুনাফিক এবং কত এরা যে বাজার মসজিদের তালা মেরে চলে গেছে। এবার চলুন এই বিশিষ্ট জনদের নিয়ে বর্তমানে আলেম সমাজের কি চিন্তা ভাবনা, তাদেরকে নিয়ে আলেম সমাজ কি ভাবছেন। দেখেন, প্রথম কথা হলো হুজুররা অনেকেই মানুষের দান খয়রাত হাদিয়া তোহফা এগুলো দিয়ে চলে। দান খয়রাত এদেশে কেউ জোর করে আদায় করে না, এটা খুশি হয়ে মানুষ দেয়। হুজুরের একবেলা খাওয়াইলো বা 3 বেলা খাওয়াইলো, হাদিয়া দিল, তোহফা দিল, এগুলো কি হুজুররা চাঁদাবাজি করে আদায় করে? কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয়। রাজনৈতিক নেতারা, আমি সবাইকে ঢালাওভাবে বলছি না, রাজনীতি করতে গিয়ে নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত, বা যেই সোসাইটিতে সেরকম কালচার পলিটিশিয়ানদের মধ্যে অনেকের মধ্যে আছে, বিভিন্ন দলে আছে, সব দলেই কম বেশি আছে, এই কালচারে যারা ডুবে আছে তারা যদি আলেম সমাজকে বলে 500 টাকা 1000 টাকা মানুষ আল্লাহর রাস্তায় দিলে খায়, তাহলে এটা হলো চালনি সুইকে যে বলে তোমার পেছনে ছিদ্র আছে ওই রকম। একটা হলো মানুষ খুশি হয়ে দিচ্ছে, আরেকটা হলো আপনি জবরদস্তি আদায় করতেছেন। জবরদস্তি আদায় করে চাঁদাবাজি চলা কালচারের মধ্যে ডুবে থাকা একটা মানুষ যদি আলেম ওলামাদেরকে এ ধরনের কথা বলে, সেটা হলো সবচেয়ে লজ্জাজনক অধ্যায়, সবচেয়ে দুঃখজনক অধ্যায়। এই টোনে কথা যারা বলতো তারা তো পালায় গেছে দেশ থেকে।
একসময় যারা এই টোনে কথা বলতো তারা এখন পলাতক। যেই মৌলভী সাহেবদেরকে নিয়ে কথাগুলো বলতো এরা কিন্তু দেশেই আছে। যে হুজুরদেরকে খোঁচাখুচি করতো ওই হুজুররা সব আর খোঁচান্নারা পালায় চলে গেছে। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে শেখার তৌফিক দান করুন। অনেকে আছেন মাইক পেয়ে গেলে মাত্রা জ্ঞান থাকে না। ঠিক আছে, এটা ঠিক, হুজুরদের মধ্যে অনেক হুজুর হয়তো 500 জায়গায় 1000 টাকা দিলে কথা ঘুরে ফেলে, হতে পারে। কিন্তু সেটাকে আপনি ঢালাও ভাবে বললেন, আলেম সমাজকে আপনি তাচ্ছিল্য করলেন, তুচ্ছ করলেন, তাদেরকে আপনি হেয় করলেন। হ্যাঁ, একজন বা দুইজনের কোনো ভুল বা বিচ্যুতি হতেই পারে, সেটাকে ঢালাও ভাবে বললেন। আপনি নিজে এবং আপনার নিজের অতীত, আপনার নিজের বাস্তবতাকে আপনি একটু দেখার চেষ্টা করেন, পেছনে ফিরে দেখেন, আয়না চেহারাটা দেখার চেষ্টা করবেন। লজ্জায় মাথা লাল হয়ে যাবে, আলেম সমাজের পিছনে লাগার সুযোগ আপনি পাবেন না। আল্লাহ এই সমস্ত মানুষকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। অনেক সময় দেখা যায় রাগের ক্ষোভের বশবর্তী হয়ে মানুষ ব্যালেন্স হারিয়ে ফেলে, লাগামহীন হয়ে যায়, যা খুশি তা বলে ফেলে, ধরাকে সরা জ্ঞান করে। কত হুমকি ধামকি দেশে আলেম আমাদেরকে মানুষ দিছে। তাদের অনেকে কবরে চলে গেছে, অনেকে দেশ ছেড়ে চলে গেছে, অনেকে এখন প্রায়শ্চিত্ত করতেছে। তো আমরা এই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুন। অনবরত আলেম সমাজের বিরুদ্ধে বিষোদ্গার, এটা লক্ষণ খারাপ। কোন ইমানদার কোন আলেম সমাজের প্রতি বিষোদ্গার করতে পারে না। আলেমরা নবীদের ওয়ারিস, আলেমরা নবীদের ওয়ারিস। আলেমদের যে অবদান, সে অবদানের কারণে আপনি নিজে একজন সুসন্তান। আলেমরা যদি আমাদের মা বাবাদের বিয়ে না পড়াইতেন, তাহলে যারা আলেমদের সমালোচনা করেন তাদের জন্ম কি বৈধ হইতো? তা আলেমদের বিয়ে পড়ানোর কারণে জন্মটা কি হয়েছে? বৈধ হয়েছে। আলেমদের বিয়ে পড়ানোর কারণে আপনি বৈধ সন্তান হতে পেরেছেন। আলেমরা আপনাদের জানাজা পড়ায়, আলেমরা আপনাদেরকে নীতি নৈতিকতা শিখায়, যৌতুক প্রথাকে এদেশ থেকে বিদায় করেছে, বিতাড়ন করেছে আলেমরা। অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকেন আলেমরা। আলেমদের অবদান খুঁজে পান না? হাজার হাজার অবদান আপনি খুঁজলে পাবেন। আল্লাহ তাআলা সেটা খোঁজার মতো বিবেক বুদ্ধি দান করুন। কোনো আলেম বা কোনো হুজুর বা কোনো টুপি দাঁড়িয়েলার কোনো কথায় আপনি হয়তো কষ্ট পেয়েছেন, হয়তো কেউ আপনাকে গোচা দিয়েছে, সেটা আপনি ঢালাওভাবে সব আলেমদের উপরে চাপানোর চেষ্টা করলেন। এটা দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের নেতাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান করুন। কিভাবে মানুষ নেতা হয় যদি এতটুকু সহনশীলতা না থাকে? ঢালাওভাবে তার ক্ষোভ, জেদ এটা উদ্গীরণ করে আলেম সমাজের উপরে। খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। সুস্থ সুন্দর জীবন কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।